Hi, good morning. This is Rupsha Mukhopadhyay and welcome back to my channel. সো আজকে কিন্তু আমি এই ভিডিওটা পুরোটাই করব ভেবে নিয়েছি আমার ভিভো ফোন থেকে। তো তোমরা আমায় কমেন্টসে জানাবে যে ভিভো ফোন থেকে বেটার ভিডিওগুলো আসছে নাকি আইফোন থেকে আসছে, মানে আমার কোনটা থেকে করা উচিত সেটা তোমরা আমায় কমেন্টসে জানাও। আমি যাচ্ছি শুটিংয়ে একটা মিউজিক ভিডিওর জন্য, যেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো আজকে আমি অনেক বছর পর আমি ট্রেনে করে যাচ্ছি। ফার্স্টে আমরা বোলপুর যাব এবং সেখান থেকে গাড়িতে যাব। নাও যে তোমরা কারা কারা আছো যারা ট্রেনে যেতে প্রেফার করো কিংবা বাই রোড, বা কারা আছো যারা ফ্লাইটে যেতে প্রেফার করো। আমি মোটামুটি প্রেফার করি হচ্ছে যদি মোটামুটি 7-8 ঘন্টার একটা ড্রাইভ হয় তাহলে ড্রাইভে আই হ্যাভ নো প্রবলেম, আদারওয়াইজ ফ্লাইট। ট্রেনটাকে একটু পিছিয়ে রাখি, ওই যে বললাম একটু ওয়াশরুমের প্রবলেম হয় আমার। আর আমার লাইফে ওরকম কোনোদিনও হয়নি যে সব বন্ধুরা মিলে হই হই করতে করতে যাচ্ছি, তো এই সিচুয়েশান কোনোদিন আসেনি। তাই আমি শুনেছি যে এটা খুব ভালো লাগে, বাট কোনোদিনও আমার সাথে হয়নি, তাই কোনো এক্সপিরিয়েন্স নেই। যতবারই গেছি শুটিংয়ে গেছি, হয়তো শুটিংয়ে গেছিলাম শিলিগুড়ি বা রায়গঞ্জ, তখন প্রোডাকশন টিমের সাথে, ওইটুকুনি। আর খুব কমবার, হাতে গোনা 2-3 বারই হয়তো ট্রেনে করে গেছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। প্রায় 1টা বাজতে যায়। ডিরেক্ট যাবো যে হাওড়া স্টেশন, আমাকে ছাড়তে যাবে বাবা। আমি যখনই কোথাও যাই তখনই বাবা মার খুব টেনশন হয়, মার তো প্যানিক শুরু হয়ে যায়, আর বাবাও খুব টেনশন করে। আর ঠিক আছে, কালকেই তো চলে আসবো, একটা দিনের ব্যাপার। বলো, এদিকে এসো। তুমি হেজি হয়ে গেছো, পোর্ট্রেট মোড। তুমি কি বলতে চাও? কিসের ব্যাপারে? ওয়ারেসটা দিয়ে দেবো, ওইটাই বললাম। ওফো, এটা নতুন ফোন থেকে ভিডিও করছি, কেমন? খুব ভালো তো, একদম চকাচক হচ্ছে। আচ্ছা, তুমি বলো যে আমি তো অনেক বছর পর আবার ট্রেনে করে যাচ্ছি। হ্যাঁ, বহুকাল পর। আমি তো ট্রেনে উঠতে পারবি কিনা আমি জানি না। বহুকাল পর ট্রেনে উঠছি, ট্রেনে ওঠার অভ্যেস নেই। ট্রেনে কেন উঠতে পারবো না? ট্রেনে ওঠার অভ্যেস নেই, ওই জন্য হয় বাই রোড। তুমি নিজেরটা বলছো, আমার খুব অভ্যেস আছে। আমি পারবো, আমার কোনো ব্যাপার। তোমার কি টেনশন হচ্ছে যে আমি আউটডোর শুটিং এ যাচ্ছি? একদম টেনশন হচ্ছে। কেন? ওই জলে নামতে বারণ করছে। না, বাট ঠিক আছে। না, ঠিক নেই, ওটাই ঠিক যেটা বললো। তা তুমি এরকম ভাবে কথা বলছো কেন? নর্মাল ঘাটটা আমার কথা বলছি কেন? যদি আমার ছবিটা না আসে, ওপরে কেটে যায় যদি, তুমি কিন্তু খুব কমেডিয়ান। মুখটা বেরিয়ে যায় বলে ওই জন্য একটু ওপর নিচে করে লোকে দেখবে, একটু ওপর করছে, নাহলে বুঝবে কি করবে। ঠিক আছে, তো তুমি যাবে তো আমাকে ছাড়তে? অবশ্যই যাবো, ওখান থেকে বাড়ি একদম রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন বেরোই। হ্যাঁ, ওআরএস দিয়ে এবারে যেহেতু আমি বেরোচ্ছি, মা পুরো প্যাকিং সব করে দিচ্ছে, এটা ওটা। বাবা ওআরএসের জল নে, এই নে ওই নে। সো মানে ফ্যামিলির সাথে থাকলে এই একটা মজা আছে যেটা একা থেকে হয় না। আর আমি একা থাকতেও চাই না, সত্যি কথা বলতে। সো আবার মা চলে এসছে। এসো এসো এসো, কাছে এসো। এই তো কাছে এসো তুমি। ঠিক আছে, চলো বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। দেন আবার গাড়িতে উঠে ফোন করছি, বলছি গাড়িতে উঠে আবার ভিডিও করছি। পারবে না একা, বাড়ি যেতে হবে। বলেছে সেটা এখন। এই যে এরা দুজন মিলে এখন ব্যাগটাকে আমার গোছাচ্ছে। আর কিছু এর ভিতরে ঢুকিও না, ও তো হাতে নেবে রে বাবা, ভারী হয়ে যাবে তো। সকাল থেকে শুধু এই করছে, যাচ্ছি আমি, টেনশন কিন্তু ওদের। এটাও নিতে পারবে না। মা ঘুম চলে গেল তোমার? হ্যাঁ, ঘুমটা তো চলে গেল। এটা এখানেই দিয়ে দাও, অত ভারী নিতে পারবে না। বলছিল তাই না, ও আবার তো খুলবে, স্যাক করে খুলবে, চেন কেটে দে, কাটিয়ে আনবে। কেটে আনবে, স্যাক করে। আবার কি আছে? এই একটা ব্যাগ নিয়েছি, ওপেন হয়ে থাকে ব্যাগটা, হ্যাঁ হয়ে থাকে। আরে আমি তো গুছিয়ে নিতে পারবো। এরকম একটা ব্যাগ এমন তো চেন ফেন ওলা নিতে পারিস না, হ্যাঁ হয়ে থাকে তো। আর তুই গুছিয়ে নিলে আর্ধেক জিনিস নিবি না, চলে যাবি। তারপর ওখানে গিয়ে লাফাবি একদম তিরিং বিরিং করে। এই দাওনি, হ্যাঁ, ওই দাওনি। আমি শুধু সিনটা দেখছি। আমি এটা দিও না, এটা হালকা, এটা খেতে খেতে যাবে।
ব্যাগটা তো আমিও গুছিয়ে নিতে পারি, এদের ধৈর্য নেই। আমি ওই জন্য বসে বসে দেখছি যে কি হচ্ছে ওই ব্যাপারটা। জন্য কি পারবি না তো, ওই জন্য। তাহলে ওই ব্লাউজটা বার করে না, ওটা দিতে হবে না। হয়ে গেছে। ওই ব্যাগটা প্রচুর ভারী হয়। দে, এই ব্যাগটা ভারী বলে হবে। দিলাম একটা ভিআইপি একটা ছোট নিয়ে নে লাগেজ, কারণ এর আবার যদি চেন ফেন কেটে যায় মুশকিল হয়ে কাটবে যাবে। না, কাটবে না, হচ্ছে কাটবে না। ও অত- কিছু অত- জিনিস তাহলে ওখানে ফেলে চলে আসবো। তাহলে কি ফেলে, তো জামা প্যান্ট গুলো ভালো ভালো ফেলে আসবি। জামা কাপড় তো নিইনি বেশি। ওকে বাই। বেরিয়ে গেছি ফাইনালি। বাবা এখন খুব মনোযোগ দিয়ে আমার টিকিটটা দেখছে। আজ প্রচন্ড গরম না বাবা, বাইরে রোদ না, এত। বাইরে যে গরম, সকাল থেকে ওয়েদারটাও ভালো ছিল, এখন একটু রোদ উঠেছে। কেন সকাল থেকে ভালোই ওয়েদার ছিল, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন একটু রোদ উঠেছে। কালকে বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হবে। হ্যাঁ মানে রোদটা প্রচুর, রোদের যেই উঠছে তাপটা। রোদটা তখন প্রচুর, কিন্তু এটা এমনি অতটা গরম নেই। সেটাই। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। সুকুমার যাচ্ছে ঝান্ডা ফান্ডা ওই যে নিয়ে। হ্যাঁ, সুকুমার তারপর বাপির দাদার ছেলে তো যাচ্ছে ঝান্ডারে। কিরকম জ্যামটা বলো? জ্যাম তো খুবই হবে এখন। আজকে মুখ্যমন্ত্রী নমিনেশন ফাইল করবে, ওই জন্য আজকে? হ্যাঁ, ওই জন্য রাস্তা অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন তো খুব জোর 1 ঘন্টা লাগবে, টাইম নিয়েই বেরোই, মানে একটু দেরি করেই বেরোই, কিন্তু এখন তো মনে হচ্ছে লেট হয়ে যাবো নাকি? না, লেট হবে না, চলে পৌঁছে যাবে। এই সিগন্যালগুলো পার হয়ে গেলে যাবো। আমি তো ওই জন্য বলছিলাম যে জ্যাম হয়, তো ওই জন্য বলছিলাম একটু আরো বেশি আগে আস্তে। বেরোতে, নাহলে জ্যামে আটকে যেতে আমি পারে। ভাবলাম এখন তো অফিস টাইমও না, দুপুরবেলা গরম, লোকজন হয়তো বেরোবে না, ফাঁকা থাকবে। লোকজন যাদের পেটে খিদে হয় তারা বেরোবে না। আরে সব তো অফিস টাইম হয়ে অফিস গেছে। টাইম হচ্ছে, আর তার মধ্যে তো কিছু লোক বাইরে কাজে বেরোয়, তারা তো বেরোবে। জানি না, এখনো হাফ রাস্তা সবে পৌঁছলাম, কখন পৌঁছবো জানি না, কিন্তু তাও ঠিক আছে। ট্রেন ফ্লাইট হলে ফ্লাইট হলো তো 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকতে হতো। একবার কি হয়েছে, আমার ওড়িশা যাওয়ার ছিল, আমার ফ্লাইট ছিল 10টায়, আমি কি জানি কেন কফি খেতে খেতে রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে পৌঁছলাম হচ্ছে 9:45টায়। হ্যাঁ, তারপরে গিয়ে বলছে যে সব তো বন্ধ, গেট বন্ধ হয়ে গেছে। ব্যাস। আমি বলছি হ্যাঁ আমার তো ফ্লাইট 10টায়, বলছি হ্যাঁ আমি 9:45 বাজে এখন। হবে না তখন, ওদের তো আমার মাথায় যে কি হয়েছিল ভগবান জানে। বোর্ডিং নিয়ম 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে সব ব্যাপার থাকে না ওদের। আমি একটুখানি বোধহয় গুলিয়ে ফেলেছিলাম, 10টাটা হয়তো অন্য টাইম দেখেছিলাম, নাহলে এরম বোকামো কেউ করে বলো তো? আবার পরের দিন যেতে হলো। অনেক মাথা মারছিলাম কিভাবে যাব, গাড়ি নিয়ে যদি যাই। পরের দিন গেছিলাম না, পরের ফ্লাইটে পরের ফ্লাইটে গেছিলাম, গেছে। পরের ফ্লাইটে গেছিলাম একটা। খুবই পরের কষ্টকর একটা ব্যাপার বাবা। বাইরে রোদটা দেখো জাস্ট। প্রচুর রোদ বাইরে, সকাল থেকে রোদ ছিল না, তো ওই জন্য এখন রোদটা জ্যাম। চড়া রোদ। ঠিক আছে, টুকটুক করে ছাড়ছে, এবার দেখি কখন পৌঁছাই। যথারীতি আমরা হাওড়া ব্রিজ এখন উঠছি। কত বছর পর এদিকে আসা, অনেক বছর পর আসা এদিকে আসা। আর তোমারও অনেক বছর পর ইয়েস ইয়েস। নৌকা যাতায়াত করা হচ্ছে, নৌকা থেকে আমরা বেরোবো, সিঁড়ি কিলো আমার এগুলো বাড়াবাড়ি গো। কিন্তু এই পুরোনো কলকাতাটা দেখতে খুবই ভালো লাগে, নিশ্চয়ই কলকাতা আমাদের তাই না? জন্মভূমি, কলকাতা আমাদের দেখতে ভালো লাগবে না? ওকে 100 বার লাগবে। বাই। যত পুরনোই হোক, যত খারাপই হোক, কলকাতা আমাদের কলকাতা। খারাপ কেন? কলকাতার মধ্যে এত Bye. ফেসিলিটি কোথাও পাবে না। হাওড়া স্টেশন। 1:48, 1:49। প্ল্যাটফর্ম তো এইদিকে, কোথায়? এইটা তো প্ল্যাটফর্ম। চলো তাহলে, আমি তো জানি না এখানে কিছু। ওইদিকে যাচ্ছিস তো। তোমাকে আমি ফলো করছি। আমি ওইদিকে পৌঁছে গেছি। দাঁড়া, দাঁড়া, সবাই দিচ্ছি, দেখি।
পৌঁছে তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, এত ভিড়। তারপরে শ্রেয়াদি নিজেই ফোন করলো আর বলল জন, শ্রেয়াদি এবং বাকি সবাই অলরেডি উঠে পড়েছে ট্রেনে। আমিও ওখানে চলে এলাম, ট্রেনে উঠে পড়লাম। বাবা আমাকে ড্রপ করে দিয়ে চলে গেছে। আমি কফি টফি নিয়ে একটুখানি ফটো তুলছিলাম। এই যে শ্রেয়াদি, পাশে রয়েছে জন। আমরা গল্প করতে করতে বিভিন্ন আড্ডা মারতে গেলাম। খুবই মজা হচ্ছিল। আমি তো বসে বসে বন্ধুদের ফোনও করে নিয়েছি যে এরকম আমাদের একটা ট্রিপ প্ল্যান করতে হবে যেটা আমরা ট্রেনে করে যাব, কারণ এই মজাটা কিন্তু মিস করা যাবে না। আমি একটু ভিডিওস নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপর তোমাদের যদি কারোর এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে ট্রেনের মধ্যে, ভালো মজার কোনো অভিজ্ঞতা, সেটা আমার সাথে শেয়ার করতে পারো। তো অনেকক্ষণ জার্নির পর ফাইনালি পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। লাগেজটা দিয়ে দিই আগে। দাদা এটা একটু ধরুন না, এটা একটু রেখে দিন বাবা। সো ফাইনালি পৌঁছে গেছি বোলপুরে, এবারে গাড়িতে উঠছি। জার্নিটা বেশ ভালোই ছিল, খুব একটা লেট আর কি হয়নি। ও গাড়িতে বসে গেছি। ব্যাপারটা হচ্ছে এখান থেকে হচ্ছে 1 ঘন্টা লাগবে যেতে আমাদের লোকেশনটা। সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা প্ল্যান করলাম আগে কিছু খাবো, তারপরে আমরা হোটেলে যাব। তো আমরা বোলপুর স্টেশনে নেমে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, এবং ওয়েদারটা খুবই মেঘলা করেছিল। তারপর ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল, কিন্তু ওখানে রাস্তাটা এত সুন্দর যে বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছিল দেখতে। আমরা এই খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে হোটেলটা হচ্ছে প্রায় 2 ঘন্টা মতন লেগেছিল। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। জার্নি করার পর এখন বাজে 8টা এবং এখন রুমে এসে পৌঁছালাম, মানে হোটেলে এসে পৌঁছালাম। বেসিক্যালি এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, এটা হচ্ছে ঝাড়খণ্ডে। মানে দাঁড়াও, এখনো ঠান্ডাও লাগছে। তো এবার একটু ফ্রেশ হবো, দাঁড়াও তো, এবার একটু ফ্রেশ হবো, দেন ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়বো, বিকজ কালকে অনেক সকালে উঠতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত বড় একটা রুমে আমি একা থাকবো, সেটা তো আমার খুবই ভয় করছে। এমনি একটু ভীতু আছি আর কি, একা একা থাকলে ভয় লাগে। দেখি এবার জাস্ট মাকে ফোন করবো, সবাইকে বলে দেবো যে পৌঁছে গেছি, তারপর ডিনার করবো, ডিনার করে দেন ঘুম। ব্যাপারটা হচ্ছে সেভাবে মানে টুকটাক অল্প যেটুকুনি নেওয়ার নিয়েছি, আর তার থেকে বেশি নিতে পারিনি, কারণ এমনভাবে সবাই তাকিয়ে থাকে, যারা ভিডিও ব্লগ করে তাদেরকে হ্যাটস অফ, এত সুন্দরভাবে করে। আমি তো একদমই পারছি না, মানে আমার ভীষণ অড লাগছে যে আমি এইভাবে খুলে বলছি, সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো ওই জন্য আমি ছোটো ক্লিপিংস নিয়েছি, আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, ডিনার পরে আসবে, তো আগে এই প্রোটিন বারটা খাবো, দেন প্রোটিন বারটা খেয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ডিনার করবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে চেঞ্জ করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। কালকে সকাল 5:30টায় কল আছে, তো অনেক সকাল উঠতে হবে, এবং কালকে প্যাক আপের পর আবার আমাদের এখান থেকে বোলপুর যেতে হবে, বিকজ কালকের ট্রেনটা আমাদের আবার মাঝরাতের ট্রেন। তো কালকের দিনটা একটু হেক্টিক হবে। আর বেশি কিছু বলছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি আজকে শুয়ে পড়ছি। তো এই ব্লগটাতে আমি পুরো একসাথে ক্লিপসগুলো দেব, তো তাই জন্য এখানে আমি বলছি না যে ভিডিওটা শেষ করছি, কারণ পুরো ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানাবো। তাই জন্য এখনের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। সো টিল দেন বাই, গুড মর্নিং। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমাকে রেডি করেছে হচ্ছে মেঘ বালিকা, মেঘ বৃষ্টি, মেঘ রোদ্দুর অ্যাকচুয়ালি। ও মেঘ রোদ্দুর, বাহ, কম্বিনেশনটা খুব ভালো। আর কালকে মানে আমরা আসতেই বৃষ্টি এসে গেছিল, ওই জন্য মেঘ বৃষ্টি বলছে। তো জাস্ট রেডি হয়ে গেছি। এখন বাজে কটা? 6টা বাজে। তো আমরা যে লোকেশনে যাব সেটা হচ্ছে এখান থেকে 2-2.5 ঘন্টা। তো আমরা উঠেছি 4:30টার সময়, ও 4:15 এসে নক করছে। মেঘের সাথে এটা আমার ফার্স্ট কাজ। কেমন লাগছে অবশ্যই বলো। আমার তো খুব ভালো লেগেছে, ও বেসটা এত সুন্দর করেছে, ভেরি লাইট সাটল,
কিন্তু বাইরে এত গরম, পুরো ঘেমে সব জল হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা রেডি হয়ে নিয়ে দেন, তারপর আবার দেখাচ্ছি। বাই। রাস্তাটা কিন্তু বেশ ভালো। এখন বাজে হচ্ছে 6টা, 6:30। বেশ ভালো লাগছে রাস্তাটা। তো আমি জাস্ট বেরিয়ে গেছি, মানে গাড়িতে জাস্ট উঠলাম, সবাই আগে চলে গেছে যেহেতু লোকেশনটা অনেকটা দূর। আমি রেডি ফেডি হয়ে হেয়ার ফেয়ার করে এবার জাস্ট বেরোবো, শ্রেয়াদি আসছে। বাট ব্যাপারটা হচ্ছে ফেরার সময় অনেকটা চাপ হয়ে যাবে, কারণ এখান থেকে আমরা আছি ঝাড়খণ্ড থেকে লোকেশন হচ্ছে আরও 2.5 ঘন্টা। যখন ফিরবো তখন ওখান থেকে বোলপুর ফিরবো, মানে 5 ঘন্টা। অবশ্যই আমাদের রাত্রিবেলা ট্রেন আছে, মানে সেই মাঝরাতের ট্রেন। তো ঠিক আছে, আজকের দিনটা একটু হ্যাকটিক, আগেই বলেছিলাম। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এবার ঠিক আছে যেহেতু গান আছে ওই জন্য কিছু খাওয়া যাবে না। ঠিক গানটা যখন শেষ হয়ে যাবে রাত্রিবেলা বেশ ভোরে খাওয়া যাবে। তো এটাই, চলো ঠিক আছে যাই। আমি জানি না কতটা ভিডিওস করতে পারবো, কি করতে পারবো, কারণ ফোন কোথায় থাকবে, কাকে দিয়ে দেবো আমি জানি না। প্লাস গানটাও শেষ করতে হবে ডে লাইটে, বাট তাও চেষ্টা করবো কিছু ক্লিপস তোমাদের জন্য নিয়ে আসার। চলো বাই। বেরিয়ে পড়লাম লোকেশনের উদ্দেশ্যে। লোকেশনটাও হচ্ছে আমাদের হোটেল থেকে প্রায় 2 ঘন্টা মতন, 2 ঘন্টা আর একটু বেশি। তো একটু ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু যখন একটু ভালো কোনো লোকেশন দেখছিলাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ভিডিওস করছিলাম, এবং পিছনে সবাই তখন ঘুমাচ্ছিল। আমিও অনেকটাই ঘুমিয়েছি এবং যতটা পেরেছি ভিডিওস নেওয়ার। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা সকালবেলায় ভীষণ সুন্দর লাগছিল, ফাঁকা, তার ওপর ওয়েদারটাও খুব সুন্দর। আর সকালে উঠলে এমনি খুব ভালো একটা ফিলিং হয়। তো প্রায় লোকেশনের কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম। এই ওখানে একটুখানি পাহাড় এইসব ছিল। তো এই যে লোকেশনটা আমাদের, এই যে বাচ্চাগুলো দেখছো এগুলো এই গ্রামেরই বাচ্চা, ভীষণ সুইট। ওরা কোনোদিনও এইভাবে শুটিং দেখেনি, তো ওরা ওই জন্য অবাক হয়ে দেখছিল কি হচ্ছে। ফাইনালি লোকেশনে চলে এসেছি এবং অনেক দূর একটা গ্রামে। আমাদের হিরোইন এখন ব্ল্যাক কফি খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন শুটিং চলছে এখানে, এইভাবেই আমাদের কাজ করতে হয়। তো আমি বসে বসে ওখানে কার্ল করছিলাম হেয়ার, আর এই বাচ্চাগুলো ভাবছে কি করছে দিদি, তো আমার দিকে তাকিয়ে আছে। আর আমি যেহেতু ভিডিওস করছিলাম তো আমার ক্যামেরাটা দেখে ওরা ভীষণ হাসছিল। তো আমি ওদেরকে ডেকে ডেকে নাম জিজ্ঞেস করছিলাম, খুব সুইট ওরা, মানে নিষ্পাপ। ফাইনালি সকাল থেকে রাত হয়ে গেছে, আমি গাড়ির মধ্যে বসে আছি, আমার সাথে আছে রোদ্দুর না মেঘ। আমরা খুব টায়ার্ড অ্যাকচুয়ালি, এখন ভীষণ টায়ার্ড। এমন জায়গায় আমরা শুটিং করছি যেখানে হচ্ছে ওয়াশরুম নেই, যেখানে কোনো রকম ফ্যান নেই, এই রোদের মধ্যে। নেচারসে আমাদের ভরসা। ও মাই গড, বাট খুব ভালোভাবে শ্যুটটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ এখনও বাকি আছে, আমরা ওয়েট করছি বিকজ নাইট শট হয়ে গেছে। আর সামনেটা আমি দেখাচ্ছি কীরকম কুকু করছে অন্ধকার, মানে একটা লাইট পর্যন্ত নেই কোনো রকম, মানে একজনের বাড়িতে তো ফ্যান নেই, লাইট নেই, কিচ্ছু কারেন্টই নেই। তো এই হচ্ছে ব্যাপার, বাট খুব মজা হয়েছে। আমরা আজকে লাঞ্চ করেছি হচ্ছে বিকেল 5টায়। কিন্তু হ্যাঁ কাজে থাকলে না এগুলো অতটা মনে হয় না, হ্যাঁ ম্যাটার করে না। বা শরীর তো জবাব দিয়ে দিচ্ছে, পা অসহ্য ব্যথা করছে, পা ফেলতে পারছি না, কিন্তু ঠিক আছে, কান্ট কমপ্লেন। কারণ যখন কাজ থাকে না তখন আমরা বলি যে কাজ চাই, আর কাজ থাকলে বলি উফ এই প্রবলেম ওই প্রবলেম। তাই জন্য আমি ডিসাইড করেছি কাজ নিয়ে কোনো রকম কমপ্লেন করব না। কাজ করলেই কষ্ট আছে, এবং কষ্ট করার জন্যই আমরা সবাই এখানে আছি। হার্ড ওয়ার্ক ম্যাটার্স, তাই তো মেয়ে? রাইট অ্যাবসলিউটলি। তো আমি জাস্ট সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। ট্যাডান ট্যাডান, পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চাঁদ ফাঁদও ওঠেনি না। ও মাই গড, তো কালো।
তাই না? দেখি জানলাটা খুলে দেখি, কি ভয়ঙ্কর লাগছে কিন্তু। ও জানলাটা তো খোলা, এ কি? ও বাবা, ভয় লাগছে। আগুন জ্বলছে। হ্যাঁ, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আরেকটু উনুনটাকে আরেকটু, এখন হাওয়াটা এরকম যাচ্ছে তো, শোনো না, উনুনটাকে একটু বাঁদিকে নিয়ে নাও। হ্যালো, কি হচ্ছে এখন? কটা বাজে? বিন্দাস ঘুমাচ্ছে। আমি যে গাড়ির মধ্যে ব্যাগ নামিয়ে একবার জামা পরলাম, আবার ব্যাগ নামিয়ে আবার প্যান্ট পরলাম। আমি আবার ঘুমাচ্ছি, কিন্তু দুজন যাতে পড়ে না যায়, দুজনকে বাম্পার আছে, দুজনে ধরে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি বোলপুর স্টেশন। এবং বোলপুর স্টেশনটা রাঙামাটি থেকে খুব একটা দূর না, হার্ডলি 10-12 মিনিটস। তো আমাদের ট্রেন যেহেতু অনেক রাতে, আমরা একটু আগেই পৌঁছে গেছি, তো আমাদের প্রায় 1-2 ঘন্টা আবার স্টেশনের ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল আমাদেরকে। এখন কটা বাজে মেয়ে? বোঝা যাচ্ছে না। একটা 5, একটা 2। আমরা এখন বসে আছি কোথায়? স্টেশনের ওয়েটিং রুমে। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি আমাদের ট্রেন অন টাইম আছে, বাট উই আর আর্লি। শ্রেয়াদি কি বলবে? কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা এখন খেয়ে এখন সবার ঘুম পাচ্ছে, কিন্তু ওয়েটিং রুমে লোকজন আছে, তাই আমরা ঘুমোতে পারছি না, বসে বসে কাটাচ্ছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড লাগছে। মাকে ফোন করতে পারিনি, কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, কারণ একদম নেটওয়ার্কই ছিল না। তো সেই জন্য এই আসতে কোনো নেটওয়ার্ক নেই। এখন নেটওয়ার্ক এসে গেছে, কিন্তু এখন নেটওয়ার্ক এসে কী হবে, মা তো ঘুমাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কি হলে বাবালে কুটু, বড় প্যাসেঞ্জার। কোমর টোমর ব্যথা হয়ে গেছে। বাড়িতে গিয়েই আমি একটা বেশ মাসাজ নেব, প্যাডিকিওর। কালকেই চলে যাব, বুঝলে, ফুল বডি মাসাজে। বডি স্পা একদম স্পা লাগবে। ঠিক আছে, চলো আবার ট্রেনে বেনে উঠি, নামি, আবার পুরোটা দেখাচ্ছি। আর এই ভিডিওটা আমি এন্ড করব কখন? কখন মেঘ? বাড়ি গিয়ে। ইয়েস, এই ভিডিওটা আমি এন্ড করব ঠিক বাড়ি ঢুকবো, তোমাদেরকে বলবো বাড়ি এসে গেছি। সো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, বাট ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু রাখার চেষ্টা করছি। সো এখনকার জন্য বাই। প্রায় ট্রেন আসার টাইম হয়ে গেছে, তো আমরা প্ল্যাটফর্মে চলে গেলাম। পুরো ফাঁকাই ছিল, এই দেখতে পাচ্ছ 2:42, তখন 2:50 ট্রেন ঢুকে গেছে অলরেডি। তো আমরা এবার ট্রেনে উঠবো, সবাই যাচ্ছি। এই ফাইনালি ট্রেনে উঠে বিছানাতেও শুয়ে পড়েছি, আর শরীর দিচ্ছে না। 6টার মধ্যে ঢুকে যাবে ট্রেন কলকাতায়, যতটুকু ঘুম হয় একটু ঘুমিয়ে নেব। ফাইনালি পৌঁছে গেলাম এবং নেমে গেলাম হাওড়া স্টেশনে। বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি। প্রচণ্ড একটা ভিড় ছিল, তো তারপরে গাড়িতে উঠে পড়লাম। এই যে যাওয়ার সময়ও হাওড়া ব্রিজ দেখালাম, আসার সময়ও আবার হাওড়া ব্রিজ। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, এবং একদিকে খুব ভালো লাগছিল যে ফাইনালি বাড়ি পৌঁছলাম, কিন্তু খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল। খুবই মজা করে কেটেছে, খুবই ভালো কেটেছে। এসে গেছি, প্রচণ্ড টায়ার্ড এবং হেক্টিক একটা স্কেডিউল ছিল, সবটাই তোমরা দেখলে। সো এবার জাস্ট বাড়ি যাব এবং বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। ভালোই হয়েছে ব্যাপারটা, আমার জন্য অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্সও হয়েছে। জনের সাথে এটা আমার ফার্স্ট কাজ, আর সারেগামাতে আমি এর আগে কাজ করেওছি, অনেক ভিডিওস রিলিজ হয়েছে। এই ভিডিওটা যখন রিলিজ হবে, আমি জানি না এই ভিডিওটা আই থিঙ্ক আপলোডের পরেই আপলোড করব। ভিডিওটা তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করতে হবে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর
দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন।